জার্মিনেশন করতে গিয়ে যাদের বীজ পচে যায় ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার রামাদান খুব ভালোভাবে কাটছে। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে যাদের বীজ পচে যায় জার্মিনেশনের সময় অনেক 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 কমেন্ট পাচ্ছি যে আপু আমরা বীজগুলো জার্মিনেট করতে পারি না, বীজগুলো পচে যাচ্ছে, আর যদি রুট হয় সেটা মাটিতে দেওয়ার পরপরই পচে মরে যাচ্ছে। এটার কারণ কি? তো চলেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। বেশ কিছু টিপস আছে, ট্রিক্স আছে, যা ফলো করলে আপনাদের বীজেও দারুণভাবে রুট হবে। একদম নতুনদের জন্য আরও একটি তথ্য, এখানে আমি হরেক রকম বীজ কিন্তু ভিজিয়েছি। এটা যারা নতুন তারা যদি বীজ চিনে না থাকেন এই কাজটি কখনোই করবেন না, আলাদা আলাদা করে ভিজাবেন। আর যারা বীজ সম্বন্ধে আইডিয়া আছে, কিছু বীজ চিনেন একদম কমন, সেইগুলো আপনারা একসাথে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো, এগুলো আমি অ্যাপসম সল্টের পানিতে ভিজিয়েছি। আর পানিটা ছিল হালকা ওয়ার্ম, কুসুম গরম থেকেও একটু ঠান্ডা, কুসুম গরম থেকেও একটু ঠান্ডা। অ্যাপসম সল্ট গুলিয়ে তারপরে কিন্তু আমি এখানে অনেক ধরনের বীজ ভিজিয়েছি। সবার শুরুতে এই যে দেখেন বীজগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ পানিটাকে কিন্তু আমি ফেলবো না, পানিটাকে আমি কাজে লাগাবো। তাই বীজগুলো বের করার জন্য আমি পানিটা একটু সেপারেট করে নিলাম। এই যে দেখেন। এরপর আমাদের আরও একটি জিনিস নোটিস করতে হবে, আমরা এক পিস টিস্যুর ভিতরে কিন্তু জার্মিনেশনের জন্য পেঁচিয়ে রাখি, সেটা কখনোই করা যাবে না। এখানে দেখেন আমি কিন্তু 3 পিস কিচেন টাওয়াল নিয়েছি, একটা একটু সাইড করে রাখলাম, আরেকটাকে এই যে দেখেন যে আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু এই যে খুব চমৎকার করে ফোল্ড করে নিচের যে লেয়ার সেটা কিন্তু আমি একটু ডাবল ট্রিপল করে দিলাম। এখানে যদি 2 পিস হয়, 2টি ভাঁজ করে নিলে কিন্তু 8 পিসের মতো লেয়ার হয়ে গেছে। আপনারা যদি একটু হিসাব করেন বুঝতে পারবেন। এখন এই যে বীজগুলো আছে, এখানে আমি হরেক রকম বীজ নিয়েছি। এখানে আমি ধুন্দুল নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, ডায়মন্ড, লাউ নিয়েছি এবং নিয়েছি চাল কুমড়া। তো সব আমি একসাথেই জার্মিনেট করব, যেহেতু আমি বীজ চিনি, আমার জন্য কোনো সমস্যা হবে না। এবার স্লোলি আপনারা একটি একটি করে বীজ এই যে দেখেন এভাবে করে টিস্যুটার উপর শুরুতেই বিছিয়ে নেবেন। এই তো এভাবে করে সবগুলো বীজ দেখেন আমি কিন্তু বিছিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছেন যে এখানে সব ধরনের বীজ আছে, চাল কুমড়া, ধুন্দুল, ঝিঙ্গা, লাউ এবং এটাকে কি বলেন আপনারা জানেন, আমরা তো চিচিঙ্গা বলি, অনেকে কইডা বলে, কহি বলে, আমরা চিচিঙ্গা আর কহি বলি। তো এইভাবে জিনিসটা নেয়ার পর আপনাদের কি করতে হবে, আরও একটি কিচেন টাওয়াল নিতে হবে, নিয়ে তারপর এটাকে এই যে দেখেন এভাবে করে ফোল্ড করতে হবে। ফোল্ড করে নিচের অংশটা কিন্তু অনেক মোটা আছে, ওদের জন্য একটি ব্ল্যাঙ্কেটের মতো কাজ করবে। আর এই যে দেখেন আরও একটি পেপার আপনারা উপর দিক থেকে ঠিক এভাবে দিয়ে দিবেন। দিয়ে এখন আমরা যারা জানি কতটুকু পরিমাণ পানি দিতে হয়, তাই আমরা অনেক সময় স্প্রে বোতল দিয়ে স্প্রে করি। আপনারা যেহেতু জানেন না, তাই এই ক্ষেত্রে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, আপনারা নারিকেলের যে পানি, ডাবের পানিটা ব্যবহার করতে পারেন, খুবই মাইল্ড, একটু এভাবে ছিটিয়ে। তো এই যে দেখেন আমার যে পানিটা রয়েছে, এই পানিটা আমি কি করব, এই পানিটাকে এই যে দেখেন আমি হাতে নিয়ে, যেহেতু আমাদের বীজগুলো ভেজা আছে তাই আমাদের একদম ঢেলঢেলা পানির কোনো প্রয়োজন নেই। দেখেন একটু পানি ছোঁয়া দিতেই কিন্তু টিস্যুতে অ্যাবজর্ব করে একদম সব চমৎকারভাবে ডাম্প করে ফেলেছে। এমন নয় যে আপনাকে সাইড দিয়ে পানি রাখতে হবে বা এটা সেটা। এই যে দেখেন শুধু ডাম্প, মোটেও পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন না, কারণ আমাদের বীজ ভেজানোর কোনো প্রয়োজন নেই। বীজ কিন্তু অলরেডি আমাদের কয়েক ঘন্টা যাবৎ ভিজেই আছে। ব্যাস এই যে দেখেন এখন কিন্তু ডাম্প, এখন যেভাবেই করেন কোনো প্রকারের, এই যে দেখেন কোনো প্রকারের কোনো পানি কোনো দিকে নাই, ঠিক এই পর্যন্তই আপনাদেরকে পানি ব্যবহার করতে হবে জার্মিনেশনের জন্য। এরপর অপেক্ষার পালা। এটার যে একটি লিড থাকবে, সেই লিড দিয়ে মুখটিকে বন্ধ করে তারপরে আপনারা কি করবেন, এটা ফ্রিজের উপরে, কারণ ফ্রিজের উপর কিন্তু 24/7 গরম থাকে, যেহেতু ফ্রিজ একটি ইলেকট্রিক ডিভাইস, এটা কিন্তু চলতেই থাকে। এটা ফ্রিজের উপর অথবা আপনাদের যে বয়লারের রুমগুলো থাকে, হিটিং রুমগুলো, সেখানে রেখে দিলেই দেখবেন 5 to 7 ডেজের ভিতরে জার্মিনেশন হয়ে গেছে। অনেক সময় বীজ একটু পুরানো হলে দেখা যায় একটু সময় নেয়, কিন্তু এন্ড অফ দ্য ডে জার্মিনেশন হয়েই যায়। কিন্তু আপনারা 12 দিনের বেশি ওভার রাখবেন না, 12 ডেজ, 12 দিন থেকে বেশি রাখবেন না। 12 দিনের ভিতরে যেগুলোতে জার্মিনেশন
হয়েছে সেগুলি মাটিতে দিয়ে দিবেন। আর বাকিগুলো যদি না হয়, মাটিতে দেওয়ার পরপরই এরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে যখনই যাবে তখন তারা রুট ছেড়ে দিবে। সো 12 দিনের বেশি কিন্তু রাখা যাবে না। আমি বারবার বলছি, অনেক সময় দেখা যায় 15 দিনে হয়। যেমন আমি হচ্ছে গিয়ে আপনার লাস্ট মান্থ যে কাজটি করেছি, আমি বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম 12 মাসি বেগুন, আপনাদের দেখিয়েছিলাম। আমি পুরোপুরি 28 দিন জার্মিনেশন রেখেছিলাম। আমি জানি যে 12 দিনে বেশি রাখা যায় না, তারপরে কেন হচ্ছিস না রে, এইটা আমার একটা প্রশ্ন ছিল। পরে মাটিতে দেওয়ার পরেও আমার কিন্তু গাছগুলো বের হয়নি, কারণ এটা কতদিনের পুরানো বীজ ছিল বা ভালো মানের ছিল কিনা আই ডোন্ট নো এনিথিং। আমি একটি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আর 12 মাসি বেগুনের বীজ নেইও, আমি ট্রাইও করি না। এনিওয়েজ আমার আর দরকারও নেই। নিজের বেগুন বলে আল্লাহ কি বলি, আমি নিজের বাগানের যে বেগুন রয়েছে হরেক রকম আইটেম আমি করিও না। 3 থেকে 5 ধরনের বেগুনের কালেকশন আমি রাখি, অনেক রাখি না, জায়গা কম এই জন্য। তো আশা রাখছি এই পদ্ধতিটি যদি ফলো করেন আপনারা, আপনাদের জার্মিনেশনের বীজ কখনোই পচে যাবে না। পানি দিয়ে ঢেলঢেলা করে ফেলেন আপনারা, এই জন্যই আপনাদের বীজগুলো পচে যায়। আর টিস্যুর পরিমাণ আপনারা হয়তো বা একটি নেন, একটি নিয়ে পেঁচিয়ে রাখেন, এই জন্য অনেক সময় এমন হয়। সো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। এইগুলো থেকে কীরকম রুট বের হলো। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।